হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আসছি আমার নানা বাড়ি। সেই ছোটোবেলায় অনেক স্মৃতি আছে নানা বাড়িতে, অনেক দৌড়াদৌড়ি, খেলাধুলা, হাসি ঠাট্টা, ছোটো যখন ছিলাম তখন। তো আজকে হঠাৎ করে আমার বাইকনিয়া নিয়ে চলে আসলাম আমার নানা বাড়িতে। এই যে মামা, আমার মামু বাইকনিয়া। তো মামা, তোমার ফিলিংসটা কী আছে নানা বাড়িতে আসার পর? আসলে আছে মায়ের নানা বাড়ি এটা। তো ছোটবেলায় আসতাম, ভালো লাগতো আসলে এক সময়। তো অনেক স্মৃতি আছে এখানে জড়িয়ে, মানে অনেক কিছুই আছে। তো অনেকদিন পরে আসলাম, আসলে অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে মানে সেই পুরনো স্মৃতিগুলো, শৈশবের কথাগুলো আর কি মনে পড়তেছে। আর মানে ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে এদিকে, মানে একেবারে মানে গ্রাম তো। তো দেখার মতো অনেক কিছুই আছে এখানে। তো অনেকক্ষণ যাবত আমরা আছি। যতটুকু সম্ভব আপনাদেরকে অবশ্যই কিছু জিনিস আমরা দেখাবো। ধন্যবাদ ভাগ্নে। আমার হচ্ছে এই যে নানির কবর, আমরা আসছি মূলত যে নানির কবর দেখার জন্য। নানির কবর অনেক আগের কবর, তো লেভেল হয়ে গেছে আর কি। এই যে উৎপেশ হয়তো সম্ভবত নানার কবর হবে, ওই পেশ আরও যারা যারা আছে ময় মুরব্বী তাদের। এই যে বাকি কিছু আপনাদের সামনে আরও দেখাবো ইনশাল্লাহ। এই যে গ্রামের বাড়িতে ধান ওঠে, এই যে দেখেন আপনারা, এই যে ধান উঠছে, গাছ উঠছে, এই যে গাছ, কাঁঠাল, এই যে কাঁঠাল হয়েছে। তো ভালো। ওই যে মামি জানলা রে, এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ যাকে বলে। এই পাশটা হচ্ছে কিছু বাড়ি আছে, বোঝা যায় না, গ্রাম তো, পাশটা বাড়ি আছে। সামনে পুষ্কুনি আছে, এই যে এই পুষ্কুনিতে কত যে স্মৃতি আছে। আরও একটা পুষ্কুনি আছে, ওই পুষ্কুনিতে স্মৃতি বেশি। আমার ছোটোকালে বান্দরামি করতাম এটার মধ্যে, বান্দরামি কী পরিমাণে এটার ভিতরে করতাম। সব একটা দিয়ে যাইতাম, এই যে এই পাশটা খেলাধুলা করতাম আমরা, এদিক দিয়ে যাইতাম। পিছনে ক্ষেত আছে আর কি। এইটা হলো আরেকটা পুষ্কুনি। এই পুষ্কুনিতে কত মাছ ধরছি, কত ডুবইছি। নানি এসে বসে থাকতো এই জায়গাটায়, যে এই জায়গাটায় লাড়ি নিয়ে ডুবইকা ওর তাড়াতাড়ি। নানি, খালা আর তখন আসতো আর কি, মানে খালা আমার মা তখন আসতো। এই বাড়িতে যাইতাম, গ্রামীণ পরিবেশ তো। মাসুম ভাইয়া, এদিকে এদিকে। হ্যাঁ, নানার অনেক জায়গা জমি ছিল, এখন তো হিসাবে পাই না। সিটটা হলো এক মামুর আর কি, আর এই পাশটা হলো, ওই পাশটা হলো আর এক মামার। পাশটা ও পাশে কেউ থাকে না, ওই যে একটা ঘর দেখতে পাবেন, কেউ দেশে থাকে না। এই যে বেশ একটা ঘর আছে ভিতরে আর কি, সামনে হলো ওই সাইড, সামনে হলো ওই পেজটা। আসলে আমি পিছন দিয়ে ঢুকছি আর কি, ঠিক আছে। দেখতে হলে পুরো বাগান একদম দিক দিক থেকে এ টু জেড মোটামুটি অনেক ইয়েই আছে, জায়গা জমি খারাপ না। গ্রামীণ পরিবেশের হাঁস, পুষ্করণের গাড়ি চলে এলাম একটু, সেই পুরনো পুষ্করণের ঘাট। এই যে এখানে যে কত মাছ ধরছি, যে কত মাছ ধরছি যা বলার বাইরে। এই হলো আর একটা আর কি, আর একটা পুষ্করণী। এটা হচ্ছে সামনেরটা। এদিক দিয়ে কিন্তু অনেক জায়গা আছে, এদিকটায় গ্রামের অঞ্চল, গ্রামের বাড়ি তো।
এই জায়গাগুলো হচ্ছে মানে এটা হচ্ছে মামা নিজে করছে আর কি, এটা হচ্ছে আমার নানার ছিল না আর কি, এগুলো আবার পরে সে আর কি ইয়ে করছে। এই যে ওই দিক থেকে ওই পর্যন্ত, এদিকে ওই পর্যন্ত, ওদিকে ওদিকে আরও ইয়ে আছে, মানে এই দিকটা গ্রাম অঞ্চল তো ইয়া বেশি, ওই যে আপনার যে গাছপালা বেশি আর কি। এখান দিয়ে আসছে আর কি, এই যে এটা হচ্ছে গাড়ি, যে আমি যে আমার গাড়ি দিয়ে আসছি আমি, তো এটা হচ্ছে সাইডের রোড। তা ও রোড মেইন রোড হচ্ছে ওই পাশ দিয়ে, বাড়ি অনেক বড়, দুই মামার বাড়িটা অনেক বড়, নানা অনেক ইয়ে করেছে। মেইন রোড কিন্তু এই পাশ দিয়ে একটা মেইন রোড, ওই পাশ দিয়ে একটা মেইন রোড, ওই পাশ দিয়ে, ঠিক আছে, এই পাশ দিয়েও একটা আছে মেইন রোড, এই পাশ দিয়ে। এই তাই সবাই তো জানেন নানা বাড়ি আসলাম, তো হঠাৎ করে চলে আসছে আর কি, হঠাৎ নানির কথা মনে পড়লো, তার চিন্তা করলাম নানির একটু কবরটা দেখে আসি, মারেও বলিনি, না জানাই চলে এসছি। ডাব হয়েছে ডাব, পারণীয় লোক নেই, কাম কাম। এদিকটা মেইন বাড়ি, এই যে এটা হচ্ছে মেইন বাড়ি আর কি, এই হচ্ছে মেইন দরজা। ওই পেজটা যে গেছিলাম ওইটা হচ্ছে লোকাল আর কি, মামা পরে করছে, এটা হচ্ছে মূলত ওই নানার আমলের রাউট, এটা মেইন। এটা এক লোক আর কেউ বাড়িতে থাকে না। এদিকে অনেক বড় বাড়ি। দেখ ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।